এখন আমাদের করণীয় কি? 1 নম্বর করণীয়, আল্লাহর কাছে তওবা করি ভাই। আমাদের সমাজটা একেবারে শেষ হয়ে গেছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে গুনাহ ঢুকে গেছে, আমরা গুনাহ ছেড়ে দিই। 1 নম্বর কাজ এটা। যুবক ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে আর গুনাহ করার সময় নাই। অনেক কঠিন সময় আমাদের সামনে আসছে। রাসূল ভবিষ্যৎবাণী করে গিয়েছেন হিন্দুস্তানের যুদ্ধের ব্যাপারে, গাজওয়াতুল হিন্দের ব্যাপারে রাসূল ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। সহিহ হাদিসে আছে, এই যুদ্ধ কেউ ঠেকাতে পারবে না, এই লড়াই কেউ ঠেকাতে পারবে না। লড়াই এটা হবেই হবে, হিন্দুদের সাথে হোক, বৌদ্ধদের সাথে হোক, অমুসলিমদের সাথে মুসলমানদের, এই লড়াই কেউ ঠেকাতে পারবে না। এই লড়াই হবেই হবে এবং মুসলমানদের বিজয়ও হবে ইনশাআল্লাহ। এজন্য এই যুদ্ধের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আর চুপ থাকার সময় নাই, আর বসে থাকার সময় নাই। ভারতের আগ্রাসনকে যদি আমরা এখন রুখে দিতে না পারি, এই ভারত আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে তারা আমাদেরকে ধ্বংস করতে পারে। পুরো দেশের উপর তারা বোমা ফেলতেও দ্বিধা করবে না, কারণ মুসলমানদের জন্য না, হিন্দুদের জন্য তাদের অন্তরে একটু পরিমাণ মায়া নাই। আমাদের দেশের হিন্দুদের জন্য আমাদের অন্তরে যেই মায়া, তাদের এটুকু মায়া নাই। আমরা বসে বসে মন্দির পাহারা দিই, আর তারা এই যে বন্যার পানিটা ছেড়ে দিল, কত হাজার হিন্দু বাড়ি শেষ হয়ে গেছে না? শুধু মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়েছে? তো সাথে সাথে যে ফোন দিয়ে দিল যে আপনার দেশের হিন্দু আমার ভাই, এদেরকে লক্ষ্য রাখবেন, এদেরকে খেয়াল রাখবেন, এরা যেন ক্ষতিগ্রস্ত না হয়। তা আপনি এতগুলো হিন্দুকে ক্ষতি করলেন, আপনি কিসের হিন্দু প্রেমী হলেন? আসল কথা হচ্ছে, যারা জালেম তাদের কোনো ধর্ম থাকে না। যারা জালেম তারা কখনো প্রকৃত হিন্দু হতে পারে না। যারা জালেম তারা খ্রিস্টান হতে পারে না। যারা জালেম তাদের একটাই পরিচয়, তারা জালেম, তাদেরকে হটাতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা জালেম তারা মুসলমান হতে পারে না। যারা জালেম তারা ইহুদিও হতে পারে না। আসল যারা ইহুদি, আসল যারা খ্রিস্টান, আসল যারা হিন্দু, আসল যারা বৌদ্ধ, আসল যারা মুসলমান, তারা কখনো জুলুম করবে না। যারা জুলুম করে তাদের ধর্ম তাদের জুলুম শিখায়, তাদের ধর্ম একটা, তারা জালেম। তাদের পরিচয় একটা, তারা জালেম। এই জালেমদেরকে হটাতে হবে। এই জালেম আমার ঘরে থাকুক, আমার সমাজে থাকুক, আমার দেশে থাকুক, বাহির দেশ থেকে আমার দেশের উপর আক্রমণ করুক, যেই কোনো পর্যায়ে জালেম যেই পরিচয় আমার সামনে আসবে, জালেমকে হটাতে হবে। জালেমকে এই বাংলার মধ্যে টিকতে দেওয়া যাবে না। আপনি অবস্থা খেয়াল করে দেখেন, যেই অঞ্চলগুলো, যেই এলাকাগুলো কোনোদিন বন্যার পানি উঠে নাই, কোনোদিন না, ইতিহাসে তারা কেউ কখনো বন্যার এই পরিস্থিতি দেখে নাই, তারা বিশ্বাসই করতে পারে না। এই যে আজকেও আমাদের এই যে মাহফুজ ভাইদের পরিবার, কালকে সন্ধ্যা পর্যন্ত তাদের ওখানে কোনো পানির কিছু নাই, তারা বিশ্বাসই করতে পারে না যে এই জায়গায় পানি আসতে পারে। কিন্তু রাত থেকে সকাল হওয়ার মধ্যে এই পর্যন্ত পানি হয়ে গেছে। আপনি কি বলবেন এটা বন্যার পানি? প্রাকৃতিক বন্যার পানি এত তাড়াতাড়ি বেড়ে যায়? কোত্থেকে বাড়বে? আসমান থেকে এতগুলো পানি পড়ে গেছে। এগুলো সব বাঁধ ছেড়ে দেওয়ার পানি। আজকের এই বাংলার জমিনে যতগুলো মানুষ মারা যাচ্ছে, যতগুলো বাড়ি ধ্বংস হচ্ছে, যতগুলো বাচ্চা মারা যাচ্ছে, প্রত্যেকটার দায় ভারতকে নিতে হবে। কথা বলে, আর প্রত্যেকটার কড়াই গন্ডার হিসাব আমরা নিব। আমরা মুসলিম জাতি, আমরা নরম ঠিক আছি, আমরা দয়ালু ঠিক আছি, কিন্তু কেউ যদি আমাদের উপর আক্রমণ করে, আমরা প্রতিহত করতে ভুল করব না। আমরা কেউ যদি আমাদের উপর আক্রমণ চালায়, আমরা সেটাকে প্রতিহত করতে কখনোই পিছপা হব না। আমরা জানি কিভাবে প্রতিশোধ নিতে হয়, প্রতিশোধ আমরা নিয়েই ছাড়ব। প্রত্যেকটা জীবনের মূল্য দিতে হবে, প্রত্যেকটা বাড়ির মূল্য দিতে হবে, প্রত্যেকটা মানুষের সম্পদের মূল্য দিতে হবে, প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের মূল্য দিতে হবে। শুধু ব্যবসা প্রতিষ্ঠান না, যে সকল ছোট ছোট ক্ষুদ্র প্রাণীরা মারা গেছে, প্রত্যেকটা প্রাণীর হিসাব আমরা নিব। কাউকে ছাড় দেওয়া হবে না। যারা আমার মা বোনদেরকে শান্তিতে থাকতে দেয় না, যারা আমার বাচ্চাদেরকে শান্তিতে থাকতে দেয় না, যারা আমার মুসলমান অমুসলমান আমার দেশের মানুষের উপর যারা আগ্রাসন চালায়, আমার দেশের মানুষকে যারা শান্তিতে থাকতে দেয় না, তারা কিভাবে শান্তিতে থাকে আমরা দেখে নিব। তাদেরকে শান্তিতে থাকতে দেওয়া যাবে না, তাদেরকে শেষ করে দিতে হবে। তারা মানবতার শত্রু, তারা ইসলামের শত্রু, তারা মানবতার শত্রু, তারা এই বিশ্ব মানবতার শত্রু। এই পৃথিবী টিকে থাকুক তারা চায় না, তারা শুধু লড়াই চায়, তারা শুধু ক্ষমতা বৃদ্ধি চায়। এই ক্ষমতা বৃদ্ধি যারা চাইবে, যারা জালেম, তারা এই দেশের হোক যেই দেশের হোক, সেই জালেমদের বিরুদ্ধে অনন্তকালের যুদ্ধ আমরা আজকে ঘোষণা করলাম। এই যুদ্ধ করতেই হবে, পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। আজকে আমাদের এখানে অনেক মানুষ এমন আছে যাদের পরিবারের সাথে যোগাযোগ নাই। আপনি বিপদে পড়লে আপনি বুঝবেন আপনার কাছে কেমন লাগে। অনেক মানুষ এমন আছে যাদের পরিবারের সাথে 3 দিন যাবৎ কোনো যোগাযোগ নেই, 4 দিন যাবৎ কোনো যোগাযোগ নেই। কেমন আছে নাকি নাই, কি অবস্থায় আছে কেউ জানে না। কত ছোট ছোট বাচ্চা ভেসে উঠছে পানি থেকে, গর্ভবতী মা মারা যাচ্ছে। হঠাৎ করে যখন আপনি ঘরের মধ্যে শুয়ে আছেন, হঠাৎ করে পানি যখন ঢুকবে, পানির স্রোতের শক্তি তো আপনারা বুঝেন না, যারা সামনে থাকে তারা বুঝে কি পরিমাণ শক্তি। বোট যেতে পারে না, হেলিকপ্টার যেতে পারে না, এমন অবস্থা।
হঠাৎ করে যখন আপনার ঘরে পানি ঢুকবে আপনি তো টের পান না, আপনি তো ভাবছেন পানি তো আমার এখনো উঠে নেই, তাহলে আমার ঘরে উঠতে উঠতে আমি সতর্ক হইতে পারবো। হঠাৎ করে আপনার ঘরে ঢুকলো, আপনি কিভাবে বের হবেন? ঠিক এইভাবে একটা নারী মারা গেছে, কালকে পত্রিকায় দেখলাম। গর্ভবতী নারী, 9 মাসের গর্ভবতী, পেটে বাচ্চা, হঠাৎ করে ঘরে পানি ঢুকেছে, সে তাড়াহুড়া করে আর বের হতে পারে নাই, পানিতে ডুবে মারা গেছে। শুধু একজন নারীর কথা বললাম, এরকম কত শত হাজার মানুষ মারা যাচ্ছে, আমরা টেরও পাচ্ছি না, আমরা জানিও না। নেটওয়ার্ক নাই, কারেন্ট নাই, মিডিয়া নাই, কিচ্ছু নাই, কে কিভাবে বুঝবে, কে কার কাছে বলবে? পৃথিবীর কোনো সরকারের পক্ষেও এই ক্ষতি সামাল দেওয়া সম্ভব না, পৃথিবীর কোনো সরকারের পক্ষেই সম্ভব না। এজন্য আমরা আমাদের ভাইদের পাশে দাঁড়াতে হবে। এই মুহূর্তে যদি আমরা আমাদের ভাইদের পাশে না দাঁড়াই, তাহলে এই সংকট মোকাবেলা করা সম্ভব না। আমরা বুঝে গিয়েছি সংকট কিভাবে মোকাবেলা করতে হয়, কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে অধিকার আদায় করতে হয়, এটা এই জাতি 2024-এ এসে নতুন করে বুঝেছে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে নিজেদের অধিকার এই পৃথিবীতে প্রতিষ্ঠা করতে হয়, এটা 2024-এর আবু সাইদ মুগ্ধরা আমাদেরকে বুঝিয়ে গেছে। এজন্য আর পিছু হটার সুযোগ নাই। এখন কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে ভাই ভাই হয়ে, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন, রাসূল বলেন মুসলমানরা একটা দেহের মতো। এক দেহ যদি আমি মনে করি, আমার সন্তান যদি আক্রান্ত হয় আমি কি তার সহযোগিতায় যাব না? আমার মা যদি আক্রান্ত হয় আমি কি সহযোগিতা করব না? আমাদেরকে শুধুমাত্র আর্থিক সহযোগিতা না, যত ধরনের সহযোগিতা আছে সকল সহযোগিতা করে এই সংকট মোকাবেলা করতে হবে। আমাদেরকে বুঝাইয়া দিতে হবে ইন্ডিয়াকে যে তোমরা বন্যা দিয়ে ভাসিয়ে দিয়েছো, কিচ্ছু হবে না, আমরা প্রত্যেকে মিলে তাদেরকে পুনর্বাসন করব এবং এর প্রতিশোধ আমরা নিব। ইন্ডিয়ার কোনো পণ্য যতদিন পর্যন্ত হায়াত থাকবে, একটা ইন্ডিয়ান পণ্য আমার ঘরে ঢুকবে না। যদি আমি মুসলমান হয়ে থাকি, যদি আমি মুসলিম মায়ের সন্তান হয়ে থাকি, তাহলে আমার মুসলিম ভাইকে যারা মারে তাদের পণ্য আমি খেতে পারি না। এটা আমার ইমানের দাবি। আপনি বলবেন বাংলাদেশে এত মানের পণ্য তো নাই। ভাই, আপনি তো মরে যাচ্ছেন না। আপনি হুইল পাউডার ব্যবহার না করে, রিন যদি ব্যবহার না করে, আপনি যদি তিব্বতের ফার্স্ট ওয়াশ ব্যবহার করেন, আপনার কাপড় কি একবারেই ময়লা থেকে যাবে? হয়তো আপনার কাপড় আপনার আশানুরূপ পরিষ্কার না হতে পারে, সার্ফ এক্সেল যতটা পরিষ্কার করতে পারে, ফার্স্ট ওয়াশ তো তার চেয়ে একটু দুর্বল। কি বলেন? এটা বাস্তব কথা। যে আপনার কাপড়টা কি ময়লা থেকে যাবে নাকি পরিষ্কার হবে না? অবশ্যই পরিষ্কার হবে। তাহলে আমি কেন শুধুমাত্র একটু সুবিধার জন্য, যেখানে আমাদের ভাইরা জীবন দিচ্ছে, আমাদের ভাইদের জীবন নিয়ে নেওয়া হচ্ছে, আমাদের মাদের জীবন নিয়ে নেওয়া হচ্ছে, সেখানে আমি আমার এটুকু সুবিধা বিসর্জন দিতে পারবো না? আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ রব্বুল আলামিন তো বলবেন, বান্দা আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখো নাই। বান্দা বলবে, আল্লাহ আপনি আবার কিভাবে অসুস্থ থাকেন? আপনি তো রব্বুল আলামিন। আল্লাহ বলবে, আমার অমুক বান্দা তোমার পাশে অসুস্থ ছিল, তাকে তুমি দেখতে চাও নাই। তাকে যদি দেখতে পেতে, আমি আল্লাহকে সেখানে পেতে। হাদিসে কুদসি আল্লাহ বলবে, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াও নাই। বান্দা বলবে, আল্লাহ আপনি রব্বুল আলামিন, আপনাকে কিভাবে খাওয়াবো? আল্লাহ বলবে, আমার অমুক বান্দা ক্ষুধার্ত ছিল, তুমি জানতে, তাও তুমি তাকে খাবার দাও নাই। যদি তাকে খাবার দিতে, আমি আল্লাহকে সেখানে পেয়ে যেতে। এজন্য এখন এই সংকটের সময় আমাদেরকে সবাই পাশে দাঁড়াতে হবে। যত বেশি সম্ভব অনুদান পাঠাতে হবে, অনুদান দিতে হবে নির্ভরযোগ্য সূত্রে। কোনো অনির্ভরযোগ্য সূত্রকে আমরা বিশ্বাস করি না। এই বাঙালি জাতি বারবার পদস্খলিত হয়, এই বাঙালি জাতি বারবার বিশ্বাসঘাতকতার শিকার হয়। নানান ধরনের ব্যারিস্টার, অমুক তমুক, বিভিন্ন বন্যার সময়, অথচ তারাই জাতির সবচেয়ে বড় বিশ্বাসঘাতক। বলেন ঠিক কিনা? এজন্য কোনো ব্যারিস্টার, কোনো হোমরা ছোমরা, কোনো গানের শিল্পী, কোনো নেতার ছেলে, কাউকে আমরা বিশ্বাস করি না। আমরা সঠিক সূত্রে, সঠিকভাবে নির্ভরযোগ্য ওলামায়ে কেরামের মাধ্যমে, নির্ভরযোগ্য সংগঠনের মাধ্যমে আমরা অনুদান পাঠাবো। কোনো হোমরা ছোমরার হাতে আমরা অনুদান দিব না। এজন্য বারবার মুমিন এক গর্তে বারবার পা দেয় না। তারা যদি দেশের বাস্তবেই দেশপ্রেমী হতো, তাহলে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করতো না। এজন্য প্রিয় ভাই, প্রত্যেকের কাছে আমি আজকে একটা আবদার করব, প্রত্যেকে রাখবেন তো ইনশাআল্লাহ? আপনাদের কাছে, প্রত্যেকের কাছে একটা আবদার। আমরা প্রত্যেকেই প্রতি মাসে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু রিজিক দেয়। কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, কেউ গাড়ি চালাই, বিভিন্নভাবে আমরা প্রত্যেক মাসে টাকা ইনকাম করি। কারো ইনকাম 20,000 টাকা, কারো ইনকাম 30,000 টাকা, কারো ইনকাম 40,000 টাকা, কারো ইনকাম 1 লাখ টাকা। এরকম আছে না আমাদের? কি বলেন? ইনকাম নাই একেবারে এরকম আছে নাকি? কারো না প্রত্যেকের তো কিছু না কিছু ইনকাম আছে। আমি আপনাদের কাছে আজকে একটা আবদার করব যে আমরা প্রত্যেক মাসের, শুধুমাত্র প্রতি মাসের একটা দিনের ইনকাম আমরা আমাদের ভাইদের জন্য পাঠাতে চাই। কি বলেন? এটুকু আমরা করতে পারবো? একদিনের ইনকাম আমরা প্রত্যেকে নিয়ত করি যে আমার প্রত্যেক মাসের যে ইনকাম
আমি হিসাব করব, হিসাব করে 30 ভাগ করে 1 ভাগ যত আসে, 1000 টাকা আসলে 1000, 500 আসলে 500, আমি আমার একটা দিনের ইনকাম এই সংকটময় মুহূর্তে, সংকটময় পরিস্থিতিতে আমি আমার ভাইদের কাছে পাঠাবো। এই নিয়তটা কি আমরা করতে পারি? কি বলেন, এটা একটা ভালো হবে কিনা? আমরা এটুকু করতে পারবো না? একটা দিন কি আমার ভাইদের জন্য আমি দিতে পারবো না? কি বলেন? যে যেভাবে পারেন, যার যেভাবে যে বিশ্বস্ত সূত্র আছে, সেই সূত্রে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা আপনাদের এখানে থাকবে, এখানেও দিতে পারেন। এছাড়া আপনারা জানেন আসসুন্নাহ ফাউন্ডেশন ব্যাপকভাবে কাজ করছে। শেখ আহমদুল্লাহ দামাত বরকাতুম হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তাকে নেখায়াত দান করুন। এবং এছাড়া জামাতে ইসলামী থেকেও কাজ করছে ডক্টর শফিকুর রহমান, সম্ভবত জামাতের আমির যিনি, উনি সশরীরে গিয়ে সেখানে কাজ করছেন। আমরা যার যেভাবে সুবিধা, বিশেষ করে অনলাইনের মাধ্যমে যদি কেউ পাঠাতে চান, তাহলে আসসুন্নাহ ফাউন্ডেশন সবচেয়ে নির্ভরযোগ্য। আপনি বিকাশে ঢুকলে, ডোনেশনে ঢুকলেই ওখানে সুন্দর সিস্টেম আছে, ভিতরে ঢুকলেই আপনি সুন্দর করে পাঠিয়ে দিতে পারবেন। 10 টাকা থেকে যত টাকা ইচ্ছা আপনি পাঠাতে পারবেন। আমরা অন্তত নিয়ত করি, আজকে না পারি, আজকে আমরা প্রত্যেকে যে যতটুকু পারি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানারে আমরা কিছু অনুদান পাঠানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং প্রত্যেকে এই নিয়তটা করে রাখি যে আমি আমার 1 মাসের ইনকামের 1 দিনের ইনকাম আমি পাঠাবো, একসাথে হোক, ভেঙে ভেঙে হোক, যেভাবে আমি পারি সেভাবে পাঠাবো। কি বলেন, এটুকু নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? এবং আরেকটা নিয়ত আমরা করব, মৃত্যু, যতদিন আমার মৃত্যু না হয় ততদিন পর্যন্ত ভারতের কোনো কিছু আমরা গ্রহণ করব না। কি বলেন, এই নিয়তটা করতে পারি? বুকে হাত দিয়ে করতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই বুকে হাত দেই, আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে নিয়ত করি। ভারতের পেঁয়াজ, ইন্ডিয়ান পেঁয়াজ বলে না ব্যবসায়ীরা, ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি করব না, ইন্ডিয়ান রসুন বিক্রি করব না, লাগলে পেঁয়াজ ছাড়া খাবো। কি বলেন, কিভাবে রান্না করতে হয় এগুলো আমাদের আগের প্রধানমন্ত্রী শিখিয়ে গেছে না? হাসতেছে, শিখিয়ে গেছে কিনা? পেঁয়াজ ছাড়া কিভাবে রান্না করতে হয়, কাঁঠাল দিয়ে কিভাবে রান্না করতে হয়, সবই তো আমরা পারি। আমরা শুধুমাত্র ওই জিনিসগুলো আমরা এখন প্রয়োগ করব, এখন সময় এসেছে প্রয়োগ করার। ইন্ডিয়ান কোনো পেঁয়াজ দিয়ে আমি রান্না করব না। কি বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? ইন্ডিয়া আউট, বাংলাদেশ থেকে ইন্ডিয়া কি আউট। তুমি এবার আমার উপর আক্রমণ করার সমস্যা নেই, আমি প্রতিহত করব, দেখি তোমার কত পাওয়ার আছে।